নিশ্চিন্তায় থাকা গেল না ঋতুক স্যার। যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। হরিহরপাড়া ব্লকের চোয়া রঘুনাথপুর ক্লাবের পরিচালনায় ও চোয়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির উদ্যোগে রবিবার সকালে আয়োজিত হল মাদক বিরোধী প্রচার অভিযান ও 19তম সংহতি দৌড় প্রতিযোগিতা। সকাল 6টায় এই দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেতিং জাম ভুটিয়া। ছেলেদের দীর্ঘ 8 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয় নিশ্চিন্তপুর থেকে এবং শেষ হয় চোয়া রঘুনাথপুর ক্লাব প্রাঙ্গণে। অপরদিকে মহিলাদের প্রতিযোগিতা শুরু হয় গজনীপুর মোড় থেকে এবং শেষ হয় একই গন্তব্যে। এদিনের প্রতিযোগিতায় মুর্শিদাবাদ, মালদা, হুগলি সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রায় 150 জন প্রতিযোগিনী অংশ নেয়। ছেলেদের বিভাগে প্রথম হন হুগলির নিবাসী শুভ বিশ্বাস, দ্বিতীয় হন পূর্ব বর্ধমানের পলাশ হাজরা। মহিলাদের বিভাগে প্রথম হন নদিয়ার রাজশ্রী দেবনাথ, দ্বিতীয় হন মুর্শিদাবাদের সুলতানা রিজিয়া। ফার্স্ট ইয়ারে করো বা তুমি মালদা থেকে এখানে এসছো, নিশ্চয়ই এইভাবে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছো। তাহলে ওই যে দ্বিতীয় স্থান জেলা পূর্ব আর্থিক সহযোগিতা দরকার, সেই আর্থিক সহযোগিতায় বিশেষভাবে সহযোগিতা করে আসছেন। মঞ্চে চলে আসবে। আমার বাড়ি রানাঘাটের হবিবপুরে। এবারে হচ্ছে 19তম বর্ষ সংহতি দৌড় প্রতিযোগিতা এবং মাদক বিরোধী প্রচার অভিযান। পরিচালনায় চোয়া রঘুনাথ ক্লাব, সহযোগিতায় হরিহরপাড়া থানা, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি, চোয়া বারোয়ারি দুর্গাপূজা কমিটি, নিশ্চিন্তপুর বাজার ব্যবসায়ী উন্নয়ন সমিতি এবং গজনীপুরের যুববৃন্দ। এছাড়াও আমার অনেক মানুষ আমাদেরকে সাহায্য করেছে, হরিহরপাড়া বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ। সব থেকে বড় বিষয় হলো আমাদের এই উৎসব, শারদোৎসব, এই সন্ধিক্ষণ, সেই সময় আমরা সংহতির বার্তা বিভিন্ন দিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই দৌড় প্রতিযোগিতার আয়োজন আমরা প্রতি বছর করে থাকি। এবছরের উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের এই জেলার বাইরে বিভিন্ন জেলায়, রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। অর্থাৎ হরিহরপাড়া এই বার্তা জানাতে পেরেছে যে আমরা সংহতির লক্ষ্যে লড়াই চালিয়ে যাব এবং সেই লড়াই আমরা অনেকটাই সফল। এখনো পর্যন্ত রাজ্যের বাইরে আমাদের বার্তা পৌঁছে গেছে। আগামী দিনে আরো বিভিন্ন রাজ্য থেকে আমরা প্রতিযোগীরা আমন্ত্রণ জানিয়েছি, তারা আসবে বিভিন্ন জায়গা থেকে, সেই আশ্বাস পেয়েছি। আর্থিক সাহায্য অনেকের কাছ থেকে পেয়েছি এবং আর্থিকভাবে যে আমরা পুরস্কার দিয়ে থাকি সেগুলো আরো আগামী দিনে বাড়বে সেই আশা রাখবো এবং আমাদের প্রতিযোগিতা আরো উন্নত হবে। আমরা 19তম সংহতি দৌড় এবং মাদক বিরোধী প্রচার অভিযান আমরা চালাচ্ছি এবং 19 বছর হয়ে গেল এবং আমরা এই বার্তাটা রাজ্য এবং জেলাতে, বিভিন্ন রাজ্য এবং জেলাতে ছড়িয়ে দিতে পেরেছি এবং আগামী দিনেও আমরা এই বার্তাটা যেন আরো ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে যে জানেন আপনারা যে মাদক একটা অনেক যুব সম্প্রদায়কে শেষ করে দিচ্ছে এবং এর জন্য মাদক বিরোধী প্রচার অভিযান এবং আমাদের সংহতি জানেন যে আমরা রাজ্য এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সংহতি নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এইটা যেন সংহতি থাকে সবার সঙ্গে এবং এই শুভ যে দুর্গাপুজো এই উপলক্ষে এবং আগামী দিনে এই যে প্রোগ্রামটা আমাদের চালিয়ে যায় এবং আগামী দিনে আর্থিক সহায়তা আরো বাড়ে, এর জন্য চেষ্টা করব এই বলে আমি আমার এবং ছেলে এবং মেয়েদের ছোট বিভাগে হয়। ছেলেরা 100 জন প্রতিযোগী এবার অংশগ্রহণ করেছে এবং মেয়েদেরও 50 জনের ঊর্ধ্বে প্রতিযোগী যারা ছিল এবং আগামী দিনে যেন ভালো হয় এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ছেলেদের হচ্ছে নিশ্চিন্তপুর থেকে আর মেয়েদের হচ্ছে গজনীপুর থেকে। বিভাস অধিকারী, সম্পাদক, রঘুনাথ ক্লাব। নিশ্চিন্তায় থাকা গেল না ঋতুক স্যার। যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে।